আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বুঝতেছি না আল্লাহ জুনায়েদ আল হাবিবি কি চাচ্ছে বাংলার জন্য। উনি লাও কেরামের ভিতরে ঐক্য নষ্ট করতেছে। ওনার যদি ক্ষমতায় যাওয়ার সংসদে যাওয়ার এতই চেতনা জাগ্রত হয়, তাহলে উনি কেন ওলামায়ে কেরামের মাধ্যমে যাচ্ছে না? উনি কেন বিএনপির হাত ধরে যেতে হবে? উনি ওনার সাদা পাঞ্জাবিকে কেন কলুষিত করতেছে? তো উনি ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করতেছে না, শুধু উনি চাঁদাবাজদেরকে সাপোর্ট করে যাচ্ছে। উনি ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠনগুলোর মধ্যে ফাটল তৈরি করতেছে। ওনার মতো আলেমের পক্ষে এমন কাজ, এটা কখনো মানা যাচ্ছে না। এটা সবচেয়ে নিন্দনীয় কাজ যে আলেমদের কথায় আমজনতার বুকের তাজা রক্ত ময়দানের মধ্যে ঢালিয়ে দিত। আজকে ওনাদের এই চরিত্রার্থ যদি আমজনতা দেখে, তাহলে ওলামায়ে কেরামের ডাকে কীভাবে ভবিষ্যতে সাধারণ জনতা সাড়া দিবে? যদি আমি এখনও জুনায়েদ আল হাবিবি পক্ষ থেকে মাওলানা জুনায়েদ আল হাবিবিকে এখনও বলতেছি, আপনি এখনও নিজেকে শুধান। কেননা আপনি যেই পথে হাঁটতেছেন এটা সম্পূর্ণ ভুল পথ। আপনি যেই পথে হাঁটতেছেন এটা সম্পূর্ণ ভুল পথ। এই পথ ওলামায়ে কেরামকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এই পথ ওলামায়ে কেরামকে দ্বন্দ্বের মধ্যে জড়িত করে দিচ্ছেন আপনি। আপনার এই বক্তব্যের দ্বারা ওলামায়ে কেরাম বাঘ হয়ে যাচ্ছে। আপনি নিজে কিছু লোকদেরকে নিয়ে যদি আপনি সংসদে যাবেন আর আপনি বাংলাদেশে ইসলাম কায়েম করবেন, এটা হচ্ছে ভুল ধারণা। তাহলে আপনার এই ধারণা হবে আপনি শুধু আসনের লোভে নিজের সিংহাসন তৈরি করার জন্য এই কাজ করতেছেন, ইসলামের জন্য না। এজন্য আপনার প্রতি আবারও আহ্বান করতেছি, আপনি ওলামায়ে কেরামের মধ্যে ফাটল ধরাবেন না। চাঁদাবাজ লুটতরাজদেরকে আপনি সাপোর্ট করবেন না। যারা চাঁদাবাজ করে, চাঁদা না দিলে ঘরের থেকে মা বোনদেরকে কেড়ে নিয়ে লজ্জাহানি করে। আপনাকে আহ্বান করতেছি, আপনি একজন আলেম হয়ে সাদা পাঞ্জাবের মধ্যে পুলিশের কালি লাগাবেন না। আপনার কারণে বাংলাদেশ কি পাইছেন, তাদের ধরে কি পাইছেন? আপনার থেকে এত মহব্বত কীভাবে উতলে উঠে যে আপনি এখন বলতেছেন জিয়ার সাথে বসছেন, তারেক রহমানের সাথে বসছেন? 16 বছর তো আপনার মুখ দিয়ে এরকম কোনো কথা বাইরে হয় নাই। আপনি যা শুরু করতেছেন, আপনি ওলামায়ে কেরাম কুলুষিত করতে চাইতেছেন। দরবারে আলেম হবেন না। দরবারে আলেম হওয়া যদি হইতো, দরবার আলেমের যদি সম্মান থাকতো, তো যুগে যুগে বহুত দরবারে আলেম ছিল। দরবারে আলেম কখনো হবেন না। আর দরবারে আলেমদেরকেও সাধারণ পাবলিকও সাপোর্ট করে না। আপনাকে সম্মান করি, আপনি বড় বড় আল্লাহওয়ালাদের খেদমত করছেন, বড় বড় আল্লাহওয়ালাদের সাথে সময় অতিবাহিত করতে পারছেন। এই জন্য আপনাকে সম্মান করি। আপনি একজন আলেম, আপনাকে সম্মান করি। আপনি ভুল পথ থেকে ফিরে আসুন। ফেসবুক না, ইউটিউব চ্যানেল। বাংলা টু ইতালিয়ান।